আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। পবিত্র রমজান মাসে একটি গুরুত্বপূর্ণ আমল আমরা সকলেই করেই থাকি। বিশেষ করে আমাদের মা বোনেরা এই আমলটি করে থাকেন। সেই আমলটি হলো কোরআন মাজিদের তিলাওয়াত। প্রিয় মা বোনেরা, অনেকে কোরআন তেলাওয়াত করেন, কেউ ৫ খতম, ৩ খতম অথবা কেউ ১০ খতম কোরআন মাজিদ তেলাওয়াত করেন। কিন্তু আপনি কখনো কি জেনেছেন যে আপনার কোরআন মাজিদ শুদ্ধ হয়েছে কিনা, অর্থাৎ কবুল হয়েছে কিনা? কোরআন মাজিদ তিলাওয়াত করতে হবে তারতিলের সহিত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, অরত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সহিত পড়ো। মুফাসসিরে কেরাম এবং বিজ্ঞ ওলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম এটার তাফসির করেছেন, যে তাফসিরের মধ্যে এসেছে কোরআন মাজিদকে তাজবিদের সহিত তিলাওয়াত করতে হবে, সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যে আপনি যে কোরআন মাজিদের যে হরফগুলো রয়েছে, বাংলাতে বর্ণ, আরবিতে হরফ, ইংরেজিতে বলা হয় লেটার্স, অর্থাৎ অনেকগুলো, কয়েকটা লেটার মিলিয়ে লেটার্স, অর্থাৎ অনেকগুলো, বহু বচন। আর লেটার এক বচন, আমরা এটা সবাই জানি। তো তেমনিভাবে হরফ যেগুলো আছে, হরফ আরবিতে বলা হয় হরফ, বাংলাতে বলা হয় বর্ণ। যেমন বাংলাতে আপনি দেখবেন, ইংরেজিতে যেমন বাংলাতে আছে ব, ভ আর প, ফ। তেমনিভাবে ইংরেজিতে আছে পি, যেমন পি, আবার এফ, তো এফ এ ফা, আর পি এ পা, আর প আকার পা বাংলাতে, ফ আকার ফা। ঠিক তেমনিভাবে আরবিতেও আছে। যেমন আরবিতে হচ্ছে, যেমন হা জবর হা, আর ছোট হা, হা জবর হা, আইন জবর আ, আর আলিফ জবর অথবা বা হামজা জবর আ, জিম জবর যা, জিব্বার মাঝখান তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাই জিম ইয়া উচ্চারিত হয়, তাহলে জিম জবর যা, জিব্বার মাঝখান থেকে আসছে। আর যা জবর যা, জিব্বার আগা থেকে একটু শক্ত হার্ডভাবে আসে, যা জবর যা। আচ্ছা, এই যে হরফগুলো আপনি যদি সঠিকভাবে উচ্চারণ না করেন, তাহলে কি হচ্ছে, আপনার মানে অর্থ ভিন্নভাবে হয়ে যাচ্ছে, যার কারণে আপনার কোরআন তেলাওয়াত অশুদ্ধ হবে, গুণ হবে, আপনার কোরআন তেলাওয়াত হবে না। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অর্থ হচ্ছে, হে নবী আপনি বলুন যে কাফেররা তোমরা, হে যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না, যে হে নবী আপনি কাফেরদেরকে বলুন। ঠিক আছে, এখন আপনি যদি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তাহলে অর্থ হচ্ছে কি, হে কাফেররা খাও, হে কাফেররা খাও। আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে হে নবী আপনি বলুন। আর আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হচ্ছে, হে নবী আপনি খান, হে নবী আপনি খান। তাহলে কুল শব্দ অর্থ হচ্ছে খাও বা খান। ঠিক আছে, আর কুল মানে কফের উচ্চারণ, কফ আর কাফ, কুল মানে বলুন বা বলো। তাহলে এটা গেছে একটা। দ্বিতীয় নম্বর, আরবিতে মদ গুণে, যেমন এক আলিফ টান আছে, 3 আলিফ, 4 আলিফ টান আছে, এরপরে এগুলো আছে, এগুলোর মধ্যে কোনো মাদ গুন্নাত এগুলো আছে। আবার গুন্না, গুন্না আছে, কি গুন্নাগুলো জানতে হবে, বুঝতে হবে, গুন্নার কয়েলের পরিমাণ টানতে হবে, এগুলো বুঝতে হবে। অনেক জায়গায় মিন লেখা কিন্তু পড়তে হবে মিম, যেমন নুনের সাকিনের বামে ইকলাবের হরফ হচ্ছে ইদগামের হরফ হচ্ছে 4টি ইয়া মিম ওয়া নুন। নুনের সাকিনের বামে ইদগামের বা গুন্নার হরফ যে কোনো একটা হরফ যদি আসে, তাহলে মিনের জায়গায় মিম হয়ে যাবে। তাহলে এগুলো আপনাকে বুঝতে হবে, অর্থাৎ মধ্যে আওয়াজ তাজবিদ সহ এগুলো না জেনে আপনি যদি পড়েন, তাহলে আপনার কোরআন মাজিদ অশুদ্ধ হবে, গলদ হবে, ভুল হবে। 10 খতম না, যদি 10,000 খতমও জিন্দেগিতে আপনি দিয়ে দেন, বিন্দু পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে না, বরং কোরআন মাজিদ বিকৃত করে পড়ার কারণে আপনার অনেক গুনাহ হবে, পাপ হবে। প্রিয় দর্শক, এখন আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে, আমরা যারা মা বোনেরা আছেন, যারা কোরআনে
হাফেজা ম্যাডামরা রয়েছে যারা মহিলা মাদ্রাসা বিশ্ববিদ্যালয় পাবে, তাদের থেকে আপনারা কোরআন মাজিদ না পড়ে অন্তত এই রমজান মাসে তাদের কাছ থেকে আপনারা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে শিখুন। প্রিয় ভাইরা যারা রয়েছেন কোরআন মাজিদ তেলাওয়াত না করে, আপনারা অন্তত একজন কোরআনে হাফিজ যারা রয়েছেন তাদের থেকে, বা যারা তাজবিদের উপর কারি না পড়েছেন তাদের থেকে আপনারা এই কোরআন মাজিদ সহি শুদ্ধ করে শিখুন। যদি আপনি এই রমজান মাসে পুরোটা না পারেন, কিছু হলেও যদি সহি শুদ্ধ করেন, তাহলে এটা হচ্ছে আপনার জন্য অনেক বড় একটা মাইল ফলক। তাই জন্য ওই একটা হাদিস শরীফে আছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বলতে তোমার ইমানটাকে খাঁটি করো, মানে ইমানটাকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আপনি অল্প আমল করুন, যে আমলটা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে এরপরে যে টুকটাক যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাতের ফয়সালা করে দেবেন, আর গুনাহ থেকে বিরত থাকতে হবে। কিন্তু যদি আপনার ঈমান যদি ঠিক না থাকে, তাহলে সারা পৃথিবীর মধ্যে আমল করলে আপনার কোনো লাভ হবে না। আর ওই আমলের মধ্যে যদি ঈমান ঠিক আছে, যদি আমলের মধ্যে যদি আপনার অশুদ্ধ গলদ আর ভুল থাকে, তাহলে আপনার এই আমল বরবাদ। যেমন 1 মণ দুধের সাথে 1 ফোঁটা চনা পড়লে যেমন দুধগুলো নষ্ট হয়ে যায়, তেমনি অশুদ্ধ আমল জিন্দেগিতে পড়লেও অশুদ্ধ হওয়ার কারণে আপনার এই আমলগুলো চনাযুক্ত দুধের মতো নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুক, এবং না জানলে আলেমদের থেকে জেনে নেবেন। আল্লাহ হাফেজ।